একটা স্বপ্ন যেটাকে পূরণ করার জন্য আমি অনেক কষ্ট করেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করার পর আমি জীবনে অনেক কিছু শিখেছি, আর সেই অভিজ্ঞতাগুলিকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শুরু করলাম কেদারনাথ যাত্রার চতুর্থ এবং অন্তিম ব্লগ। এই হলো সেই অষ্টধাতুর ওম, বাবার নাম করে তো চলে এলাম। এবারে মন্দিরের দর্শন করিয়ে দেবো আপনাদের। দেশ বিদেশ থেকে মানুষ আসে, এত কষ্ট করে একটা রাস্তা পার করে মানুষ শুধুমাত্র মন্দিরের এক ঝলক পাওয়ার জন্য। কেদারনাথ ধাম, যেখানে পৌঁছালে মনে হয় স্বর্গের ঠিক কাছাকাছি চলে এসেছি। এখানে পৌঁছালে আপনি বুঝতে পারবেন এখানের আবহাওয়াতে আলাদাই একটা শুদ্ধতা আছে। জগৎগুরু আদি শঙ্করাচার্য স্ট্যাচু, এই মূর্তির সৌন্দর্য তো প্রথম আপনার দৃষ্টি আকর্ষণ করবে, দ্বিতীয় এর পিছনের ভিউ এত সুন্দর যে সেখান থেকে আবার চোখ সরবে না আপনার। মন্দিরের পিছনে প্রায় 50 ফুট দূর থেকে ধ্বংসস্তূপের সাথে গড়িয়ে আসে একটা বড় পাথর। অবাকভাবে সেই পাথরটি মন্দিরের পিছনে এমনভাবে এসে দাঁড়িয়ে যায় যেন মনে হয় কেউ হাতে করে দাঁড় করিয়ে দিয়েছে। এই একটি পাথর মন্দিরে কোনো ক্ষতি হতে দেয়নি, পরে এই পাথরটির নাম দেওয়া হয় ভীমশিলা। এই হচ্ছে ভৈরব বাবার মন্দির যাওয়ার রাস্তা শুরু। তো আমরা হাঁটা শুরু করে দিয়েছি, চলুন। ভৈরবনাথ মন্দির, যাকে এই অঞ্চলে রক্ষক দেবতা হিসেবে পুজো করা হয়। এই মন্দির কেদারনাথ মন্দিরের থেকেও 500 মিটার উঁচুতে অবস্থিত। ভৈরবনাথ মন্দির থেকে নিচে নেবে সবার প্রথম ভালো করে কেদারনাথ মন্দিরের দর্শন করি, তারপর সময় হয়ে ওঠে সন্ধ্যা আরতির। পরের দিন সকালে বাবার দর্শন করে আবার রওনা দিই গৌরীকুণ্ডের পথে। চতুর্থ ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি বানানো হয়েছিল আমার জীবনে এক সুন্দর মুহূর্ত তুলে রাখার জন্য। ভিডিওতে যদি কোনো ভুলচুক হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।